হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। খুব সহজেই টমেটো পোড়া ভর্তা কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি তোমাদের দেখাবো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, যাতে করে বেল বাটনটি অন করে রেখো, যাতে করে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন যেতে পারে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 4টি বড় সাইজের টমেটো। এর মুখের যে অংশটাতে এটা থাকে সেটা এবার আমি ছুরি দিয়ে এইভাবে কেটে ফেলে দিয়ে মাঝখান থেকে ফালি করে দিব। সেম প্রসেসে সবগুলো টমেটোই আমি এরকম ফালি করে নিব। এবারে চুলাটা অন করে প্যানে এক এক করে টমেটোর টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এখন যেহেতু শীতকাল, টমেটো প্রায় সব জায়গায় পাওয়া যায়, চাইলেই কিন্তু আপনারা এই মজাদার টমেটো ভর্তাটি তৈরি করে খেতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল আর 2 কোষ রসুন। এবারে ভালো করে এক সাইডটা যতক্ষণ না পোড়া পোড়া হয়ে যায় ঠিক ততক্ষণ আমি জাল করে নেব। এই তো এক সাইড আমার পোড়া পোড়া হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবার আমি কিছুক্ষণ জাল করে নেব। এই পর্যায়ে আমি রসুন দুটিকে তুলে নিচ্ছি। আর রসুন দুটি ভাজা হয়ে গেছে। টমেটোগুলোকে আমি আরও কিছুক্ষণ জাল করে ভালো করে ভেজে নেব। ভালো করে পোড়া হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। অবশ্যই এই টমেটোটাকে কিন্তু ভালো করে পুড়িয়ে নিতে হবে, তাহলেই ভর্তাটা খেতে মজাদার হবে। এবার আমি বাটিতে নিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে আসলে আমি টমেটোর যে চুসলাটা থাকে সেটাকে তুলে ফেলে দেব। এই তো দেখতেই পাচ্ছেন, হাত দিয়ে কিন্তু আলতো একটু চাপ দিলেই চুসলাটা বা খোসাটা উঠে আসছে। সবগুলো থেকেই এভাবে আমি ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে টমেটোগুলোকে এবার আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। অবশ্যই ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি মূল প্রসেসিংয়ে চলে যাব। চুলাটা আবার অন করে প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমরা জানি যে কোনো ভর্তা সরিষার তেল দিয়ে তৈরি করলেই কিন্তু ভালো হয়, খেতেও স্বাদ লাগে। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 4টা মরিচ কুচি। এগুলোকেও এবার আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, অল্প একটু কালার চলে আসলেই হয়ে যাবে। এই তো আমার কিন্তু মরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে টমেটো যে ম্যাশ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। এই টমেটোর এক্সট্রা পানিটা যতক্ষণ না শুকিয়ে যায় ঠিক ততক্ষণ আমি জাল করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমার টমেটোর এক্সট্রা যে পানিটা ছিল সেটা শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। হালকা একটু নাড়াচাড়া করেই আমি চুলাটা অফ করে দিব। এই টমেটো ভর্তাটা আপনারা চাইলেই কিন্তু ঝটপট কম সময়ের মধ্যেই তৈরি করে খেতে পারেন। নিমিষেই কিন্তু এই টমেটো ভর্তা দিয়ে আপনারা 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। খুবই মজাদার আর সুস্বাদু হয় এই টমেটো পোড়া ভর্তাটি। যেহেতু পুড়িয়ে এই ভর্তাটি বানানো হয় তাই এর স্বাদটাও অন্যরকম আর খুবই মজাদার হয়। আজকের আমার এই টমেটো পোড়া ভর্তাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একবার ট্রাই করে দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।